হ্যালো বন্ধুরা, ইলেকট্রিক্যাল লার্নিং হোমে আপনাদের স্বাগতম। আজকে আমি আপনাদের ম্যাগনেটিক কন্ডাক্টরের মাধ্যমে কিভাবে সিঙ্গেল ফেজ লোড চালাবো এবং থ্রি ফেজ লোড চালাবো সেই বিষয়টি আজকে আপনাদের অ্যানিমেশনের মাধ্যমে দেখাবো বন্ধুরা। তো আসুন আমরা দেখে নেই। আপনারা জানেন যে অফ সুইচের আমরা উপরের টার্মিনালে অর্থাৎ এনসিতে কানেকশন করি এবং অন পুশের নিচের টার্মিনালে অর্থাৎ অ্যানোতে কানেকশন করি। তাহলে আসুন একটি অফ সুইচের যে অফ সুইচটা আমি নিচ্ছি সেটার এক টার্মিনাল থেকে একটি ফেজ কানেকশন নিলাম, নিয়ে সার্কিট ব্রেকার থেকে যে ফেজটা বের হয়েছে সেই ফেজের সঙ্গে কানেকশন দিয়ে দিলাম। এখন যেখান থেকে আমি ফেজ নিলাম তার অপর টার্মিনালটা অফ সুইচের আউটপুট থেকে তার নিয়ে আমি অনপুশ সুইচের নিচের একটি টার্মিনালকে ইনপুট হিসেবে ধরলাম। তাহলে অপর টার্মিনাল আউটপুট, সেই আউটপুট থেকে একটা তার নিয়ে কন্ট্রাক্টরের A1-এ দিয়ে দিলাম। এখন আমরা বন্ধুরা লেসিংটা দেখব যে লেসিংটা কিভাবে করব। তো আপনারা জানেন যে অন সুইচের ইনপুট থেকে তার নিয়ে কন্ট্রাক্টরে ইনপুট L1, L2, L3 যে কোনো একটিতে দেওয়া যাবে এবং সেই L1 যদি আমরা ইনপুট নেই, T3, T1, T2 এগুলো হচ্ছে কন্ট্রাক্টরের আউটপুট। তো বন্ধুরা প্রথমে অন সুইচের ইনপুট থেকে একটি তার নিয়ে কন্ট্রাক্টরের ইনপুট L1-এ শর্ট করলাম এবং L1-এর আউটপুট T1 থেকে একটি তার নিয়ে সুইচের আউটপুটে শর্ট করলাম। এইটি হচ্ছে লেসিং। অর্থাৎ লেসিং বিষয়টি আমি আবার বলি, অন সুইচের ইনপুট থেকে একটি তার নিয়ে কন্ট্রাক্টরের ইনপুট L1, L2, L3 যে কোনো একটি শর্ট করা যাবে। আমি এখানে কন্ট্রাক্টরের ইনপুট থেকে একটি তার নিয়ে কন্ট্রাক্টরের L1-এ শর্ট করছি এবং T1 থেকে একটি তার নিয়ে একটি তার নিয়ে সুইচের আউটপুটে শর্ট করলাম এবং সুইচের আউটপুট থেকে আরেকটি তার নিয়ে L2-তে দিয়ে দিছি, কারণ আমি T2 দিয়ে একটি সিঙ্গেল ফেজ মোটর চালাবো। তো বন্ধুরা দেখুন আমি অন সুইচের আউটপুট থেকে একটি তার নিয়ে L2-তে দিছি ইনপুটে এবং T2 থেকে একটি তার নিয়ে একটি ফেজ নিয়ে আমি মোটরের ফেজের সাথে কানেকশন দিয়ে দিছি। এখন কন্ট্রাক্টরে যে নিউট্রালটা আছে সেই নিউট্রালের সঙ্গে আমি সাপ্লাই বা সোর্সের সার্কিট ব্রেকারের নিউট্রালটা জয়েন্ট দিয়ে দিলাম। এখন মোটরের নিউট্রালটি আমি কানেকশন দিব। তো বন্ধুরা অফ সুইচ এবং অন সুইচের ইনপুট আউটপুট সুন্দর করে আমি লিখে দিছি সহজে যাতে বোঝা যায়। এখন আসুন আমি মোটরের নিউট্রালটি সংযোগ দেই। তো বন্ধুরা এখন আমরা থ্রি ফেজ মোটর চালাবো কীভাবে কন্ট্রাক্টরের মাধ্যমে সেই বিষয়টি দেখাবো। তো থ্রি ফেজ মোটর চালাতে গেলে আগে লেসিং সহ কন্ট্রাক্টরের শুধু সিঙ্গেল ফেজ যে লোডটা আমরা চালাইলাম মোটরটা সেটি শুধু খুলতে হবে, সব কিছুই ঠিক থাকবে। তো বন্ধুরা আসুন আমরা পুনরায় জিনিসটা দেখে নিই। আমি একটি সার্কিট ব্রেকার এবং অফপুশ, অনপুশ এবং কন্ট্রাক্টর এবং একটি মোটর নিয়ে নিছি। তো আপনারা জানেন যে অফ সুইচের উপরে কানেকশন দিতে হয়, আবার আমি কথাটা বলতেছি, এবং অন সুইচের নিচে কানেকশন দিতে হয় যাতে আপনাদের বিষয়টা ক্লিয়ার হয়ে যায়। তো বন্ধুরা প্রথমে আগের মতোই আমরা কন্ট্রোলিং সার্কিটটা করব। অফ সুইচের আউটপুট থেকে একটা তার নেব, নিয়ে আমরা সাপ্লাইয়ের ফেজের সাথে কানেকশন দেব এবং অফ সুইচের আউটপুট থেকে তার নিয়ে কন্ট্রাক্টরের A1-এর ইনপুটে অন সুইচের ইনপুটে দেব এবং অন সুইচের আউটপুট থেকে তার নিয়ে ম্যাগনেটিক কন্ডাক্টরে A1-এ ফেজ দেব। তো বন্ধুরা দেখুন আমি এখানে অফ সুইচের আউটপুট থেকে তার নিয়ে অনপুশ সুইচের ইনপুটে দিছি এবং অনপুশ সুইচের আউটপুট থেকে তার নিয়ে A1-এ ফেজ দিছি এবং A2 থেকে আমি নিউট্রাল বের করব। এবং লেসিংটা আবার আমি দেখাই আপনাদের। সুইচের ইনপুট থেকে তার নিয়ে কন্ট্রাক্টরের ইনপুট L1-এ দিলাম। কন্ট্রাক্টরের L1 যদি ইনপুট হয় আউটপুট হবে T1 থেকে তার নিয়ে সুইচের আউটপুটে শর্ট করলাম। অর্থাৎ সুইচের ইনপুট কন্ট্রাক্টরের ইনপুট L1, সুইচের আউটপুট কন্ট্রাক্টরের আউটপুট T1 শর্ট। এইটি হচ্ছে লেসিং বা ল্যাস্ট, যার মাধ্যমে কন্ট্রাক্টরে অন সুইচ প্রেস করলে পাওয়ারটি ধরে থাকে। তো বন্ধুরা প্রথমে আমি যেহেতু থ্রি ফেজ মোটর এখন চালাবো সেজন্য বাসবার থেকে আমি তিনটে তার নেব, রেড, ইয়েলো, ব্লু। বন্ধুরা আমি রেড একটি তার নিলাম বাসবার থেকে, নিয়ে L2-তে কানেকশন করব। L2 যদি ইনপুট হয়, T2 একটা আউটপুট, সেখান থেকে একটি রেড ফেজ আমি মোটরের কানেকশন দিছি। এবার আমি ইয়েলো একটি বাসবার থেকে ইয়েলো কালার একটা তার নিছি এবং এই তারটি আমি মোটরে কানেকশন দিব। যেহেতু আমি এটি L3-তে দিয়ে দিয়েছি ইনপুট, সেজন্য আমাকে মোটরের ইয়েলো তারটা আমাকে T2 থেকে নিতে হবে। তো আমি এখন ব্লু তার একটি কানেকশন দিলাম L4-এ এবং আমি আউটপুট T2 এবং T3 এবং T4-এ
আমি মোটরের 3টে তার আর ওআইভি T2 T3 এবং T4 এ আর ওআইভি 3টি তার আমি কানেকশন দিয়ে দিলাম। তো এভাবেই আপনারা 3 ফেজ মোটরের কানেকশনটা করতে পারেন। তো বন্ধুরা, প্রথমে কন্ট্রোলিং সার্কিটটা আমরা করলাম এবং কন্ট্রোলিং সার্কিটের লেসিংটা ভালো করে বুঝছি, এবং তারপরে আমি বাসবার থেকে 3টি লাইন সার্কিট ব্রেকার হয়ে 3টি লাইন নেব কন্ডাক্টরের ইনপুটে, এবং আউটপুটে আমরা মোটরের 3টি তার কানেকশন দেব। তো বন্ধুরা, এভাবেই আপনারা একটি কন্ডাক্টরে মোটর চালানো যাবে। একটি অফ সুইচ এবং একটি অন পুশ সুইচ এখানে নিছি, এবং অন পুশ সুইচের আমি আউটপুট থেকে তার নিয়ে কন্ডাক্টরের E1-এ শর্ট করব। তার আগে আমি অফ সুইচের ইনপুটে একটি সাপ্লাই দিয়ে দিলাম, এবং অন পুশ সুইচের আউটপুট থেকে একটি তার নিয়ে কন্ডাক্টরের E1-এ আমি শর্ট করে দিতেছি ফেজটা। এরপর আমি লেসিংটি দেখাবো। অন সুইচের ইনপুট থেকে তার নিয়ে কন্ডাক্টরের L1-এ এবং কন্ডাক্টরের আউটপুট T1 থেকে তার নিয়ে সুইচের আউটপুটে শর্ট করে দিলাম। লেসিংটি আপনাদের বারবার দেখাচ্ছি যাতে বিষয়টি আপনাদের ক্লিয়ার হয়। এবং A2 থেকে আমি একটি নিউট্রাল বের করলাম। এবার একটি ইন্ডিকেটর অ্যালার্ম আমি কানেকশন দিছি, নিউট্রালগুলো সব জয়েন দিলাম, যাতে অন পুশ সুইচটা চাপ দেয় কন্ডাক্টরটি ধরবে, কয়েলে লাইন চলে গেল, এবং অফ সুইচটি চাপ দিলে অ্যালার্মটি আবার বাজবে। এবার আমরা 3 ফেজ মোটর সাপ্লাই দিব। ইনপুটে বাসবারের মাধ্যমে 3টি তার কানেকশন দিলাম, আউটপুটে মোটরের 3টি তার কানেকশন দিয়ে দিছি। এবার বন্ধুরা, আসুন দেখি অন পুশ সুইচটা চাপ দিলে 3 ফেজ মোটরটা চলবে। আমি অন পুশ সুইচে চাপ দিলাম, 3 ফেজ মোটরটি চলতেছে, অ্যালার্মটি বন্ধ হয়ে গেছে। এবার অফ সুইচটা চাপ দিব, আবার অ্যালার্ম বাজবে, 3 ফেজ মোটরটি বন্ধ হয়ে যাবে। তো বন্ধুরা, এভাবেই আপনারা 3 ফেজ মোটর চালাতে পারেন। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশনটি অন করুন।